নমস্কার, আমি সুরিতা। আমার আবৃত্তি, সঞ্চালনা, গল্পপাঠ, সংবাদপাঠ প্রশিক্ষণ কেন্দ্র মধুমতিতে সকলকে জানাই স্বাগত। তোমরা এতদিনে জেনে গেছো যে আমি প্রতিটি এপিসোডে তোমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজ আমি তোমাদের একটা আবৃত্তি শেখাবো। কবিতার নাম জননী জন্মভূমি, কবি সুভাষ মুখোপাধ্যায়। প্রথমে তোমরা আমার কণ্ঠে কবিতাটি শোনো, তারপর আমি এই বিষয়ে কথা বলবো। চলো তাহলে শোনা যাক। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে। কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি। আমার হৃদয়ে বীণা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। এতক্ষণ তোমরা আমার কণ্ঠে শুনলে জননী জন্মভূমি কবিতার আবৃত্তি। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা পুরনো তারা ভিডিওটা শেয়ার করে দাও, যাতে আরও অনেকে এই ভিডিওটি দেখে শিখতে পারে। নতুনরা প্রথমে আবৃত্তির একটা খাতা বানাও, বাঁদিকে সিরিয়াল নাম্বার দাও, মাঝখানে কবিতার নাম, কবির নাম লেখো, ডান দিকে আজকের তারিখ দাও। এবার চলো এই কবিতা সম্পর্কে তোমাদের কিছু বলি। এই কবিতাটি একটি দেশাত্মবোধক কবিতা। এখানে কবির কাছে নিজের মা এবং দেশ মা সমার্থক। কবি নিজের মাকে যেমন ভালোবাসেন, দেশ মাকেও ঠিক তেমনই ভালোবাসেন। দেশকে রক্ষার জন্য কবি দৃঢ় সংকল্প। মায়ের স্মৃতি আমাদের সঙ্গে সারা জীবন থাকে। মা আর দেশ মা, এই 2 মায়ের জন্য প্রাণ দিতে আমরা যেন কখনো পিছপা না হই। তাহলে কবিতার মানেটা তোমাদের বোঝাতে পারলাম তো? কবিতাটা শুনে শুনে আগে খাতায় লেখো, তারপর কবিতাটা বারে বারে পড়ে কবিতার মানে হৃদয়ঙ্গম করো। আমি তোমাদের কবিতার লিরিক্স দিতে পারি, কিন্তু দেব না। কেন জানো? কারণ কবিতাটা তোমরা যদি চালিয়ে শুনে শুনে লেখো, তাহলে কবিতাটা তোমাদের চট করে মুখস্থ হয়ে যাবে। আর যত শুনবে তত তোমাদের কান তৈরি হবে। আবৃত্তি করার জন্য কান তৈরি হওয়া খুব প্রয়োজন। আর বারে বারে শুনলে আমি কোথায় কেমন এক্সপ্রেশন দিয়েছি সেটাও সহজে তোমরা তুলে নিতে পারবে। আর আবৃত্তি করার সময় স্বরক্ষেপণের কথা অবশ্যই মাথায় রাখবে। কোন স্কেলে কবিতা শুরু করবে সেটা কবিতার অর্থ বুঝে করতে হবে। আবার কবিতার অর্থ বুঝেই কোথায় গলা তুলবে, কোথায় নামাবে সেগুলো করতে হবে। তাই সব শেষে বলবো, এই কবিতাটা
খুব ভালো আবৃত্তি করতে চাইলে প্রথমে কবিতাটা পড়ো, তারপর শোনো, তারপর নিজে আবৃত্তি করো, বারে বারে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত তোমার আবৃত্তি সুন্দর হবে। তাহলে আজ এই পর্যন্ত থাক। আজকের মতো চলি। টাটা।